এই বাংলাদেশ থেকে আমরা ছাত্র জনতার জীবনের বিনিময়ে আমরা যেভাবে করে এই বাংলাদেশ থেকে স্বৈরতন্ত্র মোকাবেলা করেছি, আবারও 2026-এর নির্বাচনে এই বাংলাদেশের তথা 6 নম্বর ইউনিয়নের যুবকরা প্রমাণ করবে এই দেশকে অন্যায় মুক্ত করার জন্য, এই দেশকে শোষণ মুক্ত করার জন্য, এই দেশকে দুর্নীতি মুক্ত করার জন্য, এই দেশটাকে চাঁদাবাজ মুক্ত করার জন্য, আমার এই প্রিয় মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য আবারও যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, এই 6 নং লামচর ইউনিয়নের যুবক ভাইয়েরা তাদের জীবন বাজি রেখে সেটা প্রমাণ করবে ইনশাআল্লাহ। আমার সম্মানিত যুবক ভাইয়েরা, আগামী দিনের নির্বাচন 2026-এর নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং একটা নির্বাচন অপেক্ষা করছে আমাদের জন্য। সেই নির্বাচনে যুবক ভাইদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। যুবকদের নেতৃত্বেই আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ, ছাত্র তরুণ সকলেই সম্মিলিতভাবে ঝাঁপিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ। আমার যুবক ভাইদেরকে সেই ক্যাপাসিটি অর্জন করতে হবে, আমার যুবক ভাইদেরকে সেই সক্ষমতা অর্জন করতে হবে, আমার যুবক ভাইদেরকে সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। আমরা যুবক ভাইদেরকে বলতে চাই, বিগত দিনে আমাদের আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য, আমাদের এই দলীয় কার্যক্রম সাংগঠনিক কার্যক্রমকে বন্ধ করে দেওয়ার জন্য, এদেশে থেকে ইসলামের নিশানা মুছে দেওয়ার জন্য, বাংলাদেশে জামাত ইসলামের কার্যক্রমকে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য অনেক নির্লক্ষ্য, অনেক পয়তারা করা হয়েছিল। কিন্তু আমরা লক্ষ্য করেছি, যারা এই জামাতকে নিষিদ্ধ করতে চেয়েছে তাদেরকে আজকে বাংলার জমিন থেকে ছাত্র জনতা উৎখাত করেছে। প্রিয় ভাইরা, আগামী দিনেও এই বাংলাদেশে জামাত ইসলামী তথা ইসলামের অগ্রযাত্রাকে যারা থামিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে, এই বাংলার জনগণ তাদেরকেও ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। আমার সম্মানিত যুবক ভাইরা, নির্বাচনকে সামনে রেখে এখন থেকে আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় আমাদের ভাইদের উপর হামলা মামলা শুরু হয়েছে। আমরা এটাও লক্ষ্য করছি প্রশাসন অস্ত্র উদ্ধারের ঘোষণা দিয়েছে এবং বিভিন্ন জায়গায় কারো কারো দল বল সহকারে সেই অস্ত্র ধরা পড়ছে। কি বলেন, ঠিক না? আমরা 6 নং লামচর ইউনিয়নের পক্ষ থেকে বলে দিতে চাই, এই 6 নং লামচর ইউনিয়নে কোনো অস্ত্রবাজি চলবে না। আগামী নির্বাচনকে সামনে রেখে এই 6 নং লামচর ইউনিয়নে কোনো দখলবাজি চলবে না। কেন্দ্র দখল করে যারা ব্যালট বাক্স ছিনতাইয়ের পয়তারা করছেন, আমরা তাদেরকে হুঁশিয়ার করতে চাই,